সালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে আসলাম লাইভে তোমাদের জন্যই। তোমাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে কিছুদিন হয়েছে এবং তোমাদের পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে সে আবার এক্সআই অ্যাডমিশন মানে তোমাদের এই এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকে 5 দিন হয়ে গেছে। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে ভাইয়া কিভাবে আবেদন করব, কিভাবে কি করব। তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো আবেদন একদম নিখুঁতভাবে তোমরা ভিডিওটা না টেনে একদম ভিডিওটা দেখে একদম আজকে লাইভে দেখাবো একটা আবেদন করে তোমরা কিভাবে আবেদন করবো। তাহলে বেশি সময় কথা না বলে বেশি বারে না বাড়িয়ে তোমরা ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুরা যাতে দেখতে পারে এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও কে কে এইচএসসি অ্যাডমিশনে আবেদন করতে চায়। তাহলে চলো শুরু করা যায়। আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই কিভাবে আবেদন করবা। তোমরা যেইভাবে আবেদন করতে পারবা কম্পিউটার স্ক্রিনে যেভাবে দেখাবো মোবাইল স্ক্রিনেও সেই একইভাবে আবেদন করতে পারবো। তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই কিভাবে আবেদন করবো। তো তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সরাসরি আমরা লাইভে। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা চলে যাব যে কোনো একটি ব্রাউজার দিয়ে তোমরা আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখে সার্চ করবেন এক্স আই অ্যাডমিশন 2024। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সআই অ্যাডমিশন লিখে 2024 লিখে সার্চ করার পর এখানে যে প্রথমে যে ইন্টারফেসটি আসবে, যেখানে যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করব। তো সেটিতে ক্লিক করার পর তোমাদের এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে তোমাদের লগ ইন একটি অপশন দেখাচ্ছে এবং সাইন আপ একটি অপশন দেখাচ্ছে। তো প্রথমে তোমাদের সবাইকে এখানে সাইন আপ করে নিতে হবে। তো এখান থেকে তোমরা প্রথমে সাইন আপ করে নিবা। তো আমি এখানে সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট তৈরি করুন একটি অপশন আছে। তো রোল তোমাদের রোল দিয়ে দিবা এবং তোমাদের বোর্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার, বছর এবং তোমাদের মোবাইল নাম্বার লাগবে। তো তোমাদের মোবাইল নাম্বার দিয়ে এখানে নিচে টিক মার্কে দিয়ে সাইন আপ করলে সাইন আপ হয়ে যাবে। তো সাইন আপ অপশনে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটি পাসওয়ার্ড দিবে তারা এবং একটি আইডি দিয়ে দিবে। তো সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিবা। তো লগ ইন করার পর তোমাদের ড্যাশবোর্ডটি, তোমাদের প্রোফাইলটি এরকম দেখাবে। তো তোমাদের প্রোফাইলটি এরকম দেখানোর পরে তোমরা এখানে দেখে নিবা তোমাদের রেজাল্ট, তোমাদের কোন গ্রুপ থেকে কী হয়েছে সব দেখে। তো এখান থেকে তারপর আমরা আবেদন ক্লিক করলে দেখতে পারবো। তো এখান থেকে তোমরা কলেজ দেখতে পারবে। দেখো তোমাদের যে বোর্ডে কোন কলেজে কতগুলো সিট আছে সেটি তোমরা দেখতে পারবে। এখানে দেখো একটি কলেজ দেখাচ্ছে যে এই কলেজে কতগুলা সিট আছে। তো এখানে এরকম তোমরা দেখতে পারবে যে এই কতগুলা সিট আছে। তো এখন আমরা আবেদন করব। তো আবেদন করার জন্য প্রথমে ফি দিতে হবে। তো তোমরা ফি না দিয়ে আবেদন করতে পারবে। তো আমি আগে যেহেতু তাদের নির্দেশনা মোতাবেক যাই, তো এখানে আবেদন করার জন্য ফি। তো আবেদন ফি জমা দিনে ক্লিক করার পর এখানে দেখো সোনালী ব্যাংক পিএলসিসি এসএসজি কমার্স এখানে আসছে। তো আমরা এখানে সোনালী ব্যাংক পিএলসিসি যাব। এসএস কমার্স এটি একটু কঠিন, এটাতে আমরা যাব না। তো পিএলসিসিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো অপশন আছে, ইমেল কার্ড, কার্ড, তারপর মোবাইল ব্যাংকিং, তারপর এখানে আছে। তো আমরা সাধারণত মোবাইল ব্যাংকিংয়ে দিব, যেহেতু আমরা সবাই বেশিরভাগই বিকাশ, নগদ বা রকেট এগুলোর মধ্যে দিব। তো আমরা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা বিকাশে দিলে বিকাশ এবং নগদে দিলে নগদ। তো আমরা বিকাশে দিব, বিকাশ সিলেক্ট করলাম। বিকাশে দেওয়ার পর এখানে দেখেন কত টাকা পেমেন্ট কাটছে, কত টাকা ফি নিচ্ছে তা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে পে উইথ বিকাশে ক্লিক করব। তো পে উইথ বিকাশে ক্লিক করার পর এখান থেকে আপনার নাম্বার দিবে, যে নাম্বার থেকে আপনি টাকা দিতে যাচ্ছেন। তো ওই নাম্বারে ক্লিক করবেন, ওই নাম্বার সিলেক্ট দিবেন। তো ওই নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করবে। এখান থেকে ওই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে। তো ওই ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দিই। তো আমার এখানে একটি মেসেজ আসছে, আমি এসএমএসটি দিকে চেক করে এই ভেরিফিকেশন কোডটি দিচ্ছি। তো এখানে এসএমএসটি চেক করে ভেরিফিকেশন কোড বসানো, তারপর আপনার পিন নাম্বার চাবে। তো পিন নাম্বার এখানে দিয়ে নেবেন। তো পিন নাম্বার দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শুধু আপনার আর সফলভাবে সফল হয়েছে। তো এখানে দেখেন সব পেমেন্ট সম্পন্ন করা হয়েছে। তো এখানে তারপর সফলভাবে আবেদন করুন। তো আমি এখানে আবেদন করুন। দেখেন এখানে লেখা আছে যে আপনারা টাকা ফি জমা না দিয়ে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে। তো আপনারা আবেদন না করেও টাকা জমা দিতে পারবেন, কিন্তু এটা সীমিত সময়ের মধ্যে করতে হবে। এই কারণে আগে ফি দিয়ে আবেদন করাটাই বেটার। তো আমি এখানে আবেদন করব। আবেদন করার জন্য প্রথমে কলেজ বাছাই, যে বোর্ডের আন্ডারে কলেজ বাছাই করবো, বোর্ড, তারপর জেলা, তারপর কলেজ। তো আমি বাছাই করে এখান থেকে একটি কলেজ আবেদন বাছাই করলাম। আমি বোর্ড, জেলা সিলেক্ট করে এখন দেখো বাছাই করার পর এখানে একটু দেখার বিষয় আছে। তো এখানে দেখো আমার কলেজে কোন কলেজে কতটা সিট আছে সেটি দেখাচ্ছে। আমি যে কলেজ সিলেক্ট করলাম কলেজের সায়েন্স
আর্টস কমার্স সব কিছুই দেখাবে। তো এখানে দেখো EQ1 EQ2 দুটো অপশন আছে। তো এখানে EQ1 EQ2 দুটো অপশনের মধ্যে একটা হচ্ছে বিশেষ কোটা মন্ত্রণালয় আর একটা হচ্ছে বিভিন্ন সংস্থার কোটা। এগুলা তোমাদের দরকার নাই, তোমরা শুধু এখান থেকে টিক মার্কে দিয়ে দিবে। তো এভাবেই টিক দিয়ে কলেজ চালু করো। তো আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর দেখো এখানে এই পাশে বাম পাশে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে এভাবে আরও আমি সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবো। তো আমি সর্বোচ্চ দেখো এখানে সর্বোচ্চ 10টি সিলেক্ট করলাম, যেহেতু একটি দেখিয়েছি তো 10টি ভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখো তুমি এখানে চাইলে উপর নিচেও করতে পারো। তো এখানে উপরে নিচে বা এই পজিশন চেঞ্জ করতে পারো। তো তারপর আমি সাবমিটে ক্লিক করার পর এখানে এরকম আসবে। তো আমি সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তীতে এটা পরিবর্তন করতে পারবেন আপনার মন মতো। তাহলে আমি এগিয়ে জানা ক্লিক করলাম। এগিয়ে জানা ক্লিক করার পর এখানে আসছে ঠিক আছে। তো এখানে ঠিক আছে ক্লিক করলে আমার আবেদনটি ঠিক আছে এখন। তো এখন ঠিক আছে পর আবেদন শেষ। তো আবেদন করানো এখন ওকে সাবমিটে গেছে, আপনাদের আর কিছু করতে হবে না। তো এখান থেকে আপনারা যদি চান এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখেন পিডিএফ ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখাচ্ছে সব কিছু আমার আবেদনের আমার আবেদনের সব ইনস্ট্রাকশন বা ইনফরমেশন। তো আপনারা এই একই পদ্ধতিতে আবেদন করে আবেদন সাবমিট করতে পারবেন। তাছাড়া আপনার যদি পেমেন্ট হয়েছে কিনা দেখতে চান তাহলে নিচে পেমেন্ট হিস্টোরিতে গিয়ে দেখবেন যে আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে দেখেন আমি আসছি, এখানে প্রথমবার এরর হয়েছিল আমার এখানে। তো পরে নেটের কারণে দ্বিতীয়বার দেখেন আমার এখানে কমপ্লিট হয়েছে আমার পেমেন্ট। তো আপনারা এই একই উপায়ে আপনাদের পেমেন্ট এবং এই আবেদন সাবমিট করতে পারবেন একদম সহজ উপায়, আপনার নিজের মোবাইল থেকে বা আপনার নিজের পিসি থেকে। তো আপনারা সবাই এভাবে আবেদন করুন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে তোমাদের সবার উপকৃত হতে পারে। সো আজকের এই লাইভটি পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।